যেখানে মাঠের পাশে বড় বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেখানে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেত না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। সেখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে বলল, আমি ঘাস খাই। ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই। সে ঘাস কোথায়? ওই বনের ভিতরে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এই কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। খেয়ে তার পেট এত ভারী হয়ে গেল যে সে আর চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল, এখন চলো বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে? সে তো চলতেই পারে না। তাই সে বললে, তুমি যাও, আমি কাল যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাতে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরকম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারে ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। এটা মনে করে সে ভয় ভয় জিজ্ঞাসা করলো, গর্তের ভিতর কে ও? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল, শুনে তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেললো। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কি ভাগ্নে, এই তো গেলে, আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বলল, মামা, সর্বনাশ তো হয়েছে। আমার গর্তে এক নরহরি দাস এসেছে। সে বলে কিনা 50 বাঘে তার এক গ্রাস। বটে, তার এত বড় স্পর্ধা। চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে শিয়ালকে বলল, শুনেই তো
ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলো যে নিশ্চয়ই শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়, সে 50 হাত লম্বা এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো।